আজ যে রেসিপিটা করব তার নাম হলো সয়াবিন আলুর মুড়ি ঘন্ট। সেটা করার জন্য প্রথমে লাগবে আলু, সয়াবিন আর আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি তাই আর এমনি ঝাল লঙ্কা গুঁড়ো দেবো না। আর তার সাথে লাগবে গোবিন্দভোগ চাল, আর লাগবে ঘি আর গরম মশলার গুঁড়ো। তা প্রথমে কড়াইটা বসিয়ে জল গরম করে সয়াবিনটা সেদ্ধ করতে দেবো। জলের মধ্যে একটু লবণ দিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে রেখে এবার কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন নুন হলুদ তেলের মধ্যে দিয়ে আলুটা ভাজতে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে দেবো ওই তেলেই সয়াবিনটাকে ভালো করে চিপে জল বের করে শুকনো সয়াবিনটা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে কড়াইতে আবার তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে কিছুটা পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা ভালো করে মুছে নিয়েছি, ধুইনি। গোবিন্দভোগ চালটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে বাদবাকি যে মশলাটা ছিল সেটা পুরোটা দিয়ে দেবো, যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দেবো। দিয়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আলু আর সয়াবিনটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। কষানোর পর ওই বাটি ধোয়া যে জলটা থাকবে মশলার, সেই জলটাও দিয়ে দেবো। দিয়ে তারপর আবার আরেকটু জল দিয়ে যখন ফুটে আসবে তখন সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে গরম মশলার গুঁড়ো দেবো আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি সয়াবিন আলুর মুড়ি ঘন্ট। এই নিরামিষ মুড়ি ঘন্টটা তোমরা করে খেয়ে দেখতে পারো, নিরামিষ দিনে খুব ভালো লাগে এবং খেতে দারুণ হয়।